আসসালামু আলাইকুম। আমি প্রতিবাদী সাহার, আশা করি সকলে ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে কোথায় পালাবে আওয়ামী লীগ। কথাটা কেন বলছি, রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন এনসিপি নেতারা, অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন এনসিপি নেতারা। দীর্ঘ 15 বছর দাপটের সঙ্গে দেশ চালানো দলটির আজ কি হলো, কি দায়ী এর জন্য যে তাকে নিষিদ্ধ করতে হবে? এর দায়ী কে? এর কারণটা কি? কি কারণে নিষিদ্ধ করতে হবে? এমন একটা বিষয় নিয়ে আজকে আমার আলোচনা। দেখেন, শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, এর সঙ্গে নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভিকেও গ্রেপ্তার করা হয়েছে, তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। আবার দেখেন, আপনার হলো বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ, আওয়ামী লীগের প্রেসিডেন্ট, দীর্ঘ মেয়াদে প্রেসিডেন্ট ছিল, সে দেশ থেকে পালাইছে। কি হলো বুঝতে পারছি না। আবার দেখেন, ভারত বলছে যে আওয়ামী লীগ নেতাদের কারণে ভারতের নিরাপত্তা হুমকির মুখে। জটিল বিষয়, সব মিলে তো আওয়ামী লীগে কোথায় যাবে বুঝতে পারছি না। এটাই আজকের আলোচনার বিষয়। দেখেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় জমায়েত হয়েছেন এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাধারণ নেতৃবৃন্দ। তাদের একটাই দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কে কি দাবি করছে সেই বিষয়ে আমি একটু বলি। সার্জিস বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জমায়েতের ব্যাপ্তি একদিনও হতে পারে, এক মাসও হতে পারে, নির্দিষ্ট কোনো সময়সীমা নাই। এটা বলছেন হলো সার্জিস, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক এনসিপির, আপনারা জানেন। এবার আসেন, এনসিপির সভাপতি নাহিদ ইসলাম কি বলেছেন। নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এটা নাহিদ ইসলাম বলেছেন যে ক্ষমতায় বসিয়েই প্রথম অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, কিন্তু সেটা করেনি। যাই হোক, এবার আসেন, জামাতে ইসলামের ঢাকা দক্ষিণ সিটির সেক্রেটারি জেনারেল ডক্টর মাসুদ কি বলেছেন তার কথা একটু শুনি। ডক্টর মাসুদ বলেছেন, দুপুরের মধ্যেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। মানে আজকে দুপুরের মধ্যে, আজকে শুক্রবার দুপুরের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এই কথা বলেছেন জামাতের সেক্রেটারি ঢাকা দক্ষিণের ডক্টর মাসুদ। এবার আসেন যে নতুন রাজনৈতিক দল জেপিবি, অর্থাৎ ইলিয়াস কাঞ্চনের দল। ইলিয়াস কাঞ্চন কি বলছেন বা তার পার্টি কি বলছেন? তার পার্টি বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এতে আমার একাত্মতা আছে। অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জেপিবি, ইলিয়াস কাঞ্চনের পার্টির একাত্মতা ঘোষণা করছেন। এরপর হেফাজতে ইসলাম 12 দফা ঘোষণা করছেন। 12 দফার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটাও আছে। তাহলে হেফাজত নিষিদ্ধ চাচ্ছে, ইলিয়াস কাঞ্চনের পার্টি নিষিদ্ধ চাচ্ছে, ডক্টর মাসুদ জামাতের নিষিদ্ধ চাচ্ছে, এনসিপির নেতারা নিষিদ্ধ চাচ্ছে, সবাই নিষিদ্ধ চাচ্ছে আওয়ামী লীগকে। এখন এই পরিস্থিতিতেই আওয়ামী লীগের সাবেক প্রেসিডেন্ট, বারবার নির্বাচিত প্রেসিডেন্ট আওয়ামী লীগের আমলের আব্দুল হামিদ, সে দেশ থেকে পালিয়ে গেছেন। কি যে শুরু হলো আওয়ামী লীগের মধ্যে বুঝতে পারছি না। পালানোর সময় এয়ারপোর্টে আটক করা হয়েছিল, কিন্তু কোথা থেকে যেন একটা ফোন আসলো। ফোন আসার পর তাকে ছেড়ে দেওয়া হলো, সে থাইল্যান্ডে চলে গেল। অর্থাৎ ফোনটা সম্ভবত এসেছিল বর্তমান রানিং প্রধান প্রেসিডেন্ট কার্যালয় থেকে হতে পারে, তা আমার ধারণা আর কি। যাই হোক, তাছাড়া তো ওনাকে ছাড়ার কোনো প্লেয়ার আমার মনে হয় নাই। এরপরে আসেন সেলিনা হায়াৎ আইভি, তাকে গ্রেপ্তার করা হলো নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র হত্যায় তাকে গ্রেপ্তার করা হলো, তাকে কাশিমপুর কারাগারে প্রেরণ করা হলো। কোথায় যাবে আওয়ামী লীগ চিন্তা করে দেখেন, এমন হঠাৎ করে পরিস্থিতি কেন হলো? এরপরে ভারত আওয়ামী লীগ নেতাদেরকে নিয়ে উদ্বিগ্ন। ভারতে যারা পালিয়ে আশ্রয় নিয়েছিল আওয়ামী লীগ নেতারা, তাদেরকে নিয়ে উদ্বিগ্ন। ভারতের এনফোর্সমেন্ট গোয়েন্দা সংস্থা উদ্বিগ্ন প্রকাশ করছেন। তারা বলছেন আওয়ামী লীগ নেতাদের কারণে ভারতের নিরাপত্তা হুমকির মুখে, তাদেরকে এই দেশে রাখা ভারতের জন্য বিপজ্জনক। এটা মন্তব্য করছেন ভারতের গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট। অর্থাৎ এতগুলো নেতা যে ভারতে পালিয়ে গেল, কেউ বৈধভাবে জানি, অবৈধভাবে কিভাবে গেল, পাসপোর্ট কোথায় পেল, ভিসা কোথায় পেল, কিভাবে গেল, সহযোগিতা কে করলো, বিভিন্ন বিষয় নিয়ে
ভারতের গোয়েন্দা সংস্থারা উদ্বিগ্ন যে এভাবে যদি বাংলাদেশের আওয়ামী লীগের নেতারা যদি ঢোকে তাহলে এখানে বর্ডার গার্ড ভারতের কাজটা কি এবং নিরাপত্তা সংস্থার কাজ কি, এটা নিয়ে ভারত বেশ উদ্বিগ্ন। এখন আমার কথা হচ্ছে, কোথায় যাবে আওয়ামী লীগ? চতুর্দিক থেকে এই ধরনের যদি অত্যাচার হয় তাহলে কোথায় যাবে? আর এর জন্য দায়ীটা কে? এর জন্য দায়ী কে? আওয়ামী লীগের এই যে করুণ পরিণতি, 15 বছর দাপটের সঙ্গে দেশ চালালো, আজ তার এই যে করুণ পরিণতি, এর জন্য আসলে দায়ী কে? দর্শকদের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম, আপনারা একটু বলবেন যে এই যে আওয়ামী লীগের আজ যে করুণ পরিণতি, এর জন্য দায়ী কে? কমেন্টে জানাবেন প্লিজ। এই বলে আমি আমার কথা শেষ করছি। আমার কথা যদি ভালো লাগে, উৎসাহ দেওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন, খুশি হব আর কি। আসসালামু আলাইকুম।